কোরআন কারীমের খতম সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শেষ করা একটা খতম। আর রমজান মাসে দিয়ে আল্লাহ তাআলার বান্দা বান্দীরা এক খতম দিবে, আল্লাহ তাআলা তার প্রতি রাজি খুশি হয়ে 70টা খতমের সওয়াব তার আমলনামায় দান করবে। সূরা ইউনূসের খতম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহান আকবার 1 লক্ষ খতম 25,000 বার এটা পড়লে একটা খতম। একটা কি খতম? কালিমার খতম। কালিমা কি? কালিমার খতম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 লক্ষ বার পড়লে একটা খতম। 1 লক্ষ বার পড়লে কি একটা খতম। দুরূদে নারিয়া আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লি সালামান তাআমান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুল্লা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম ওয়া ইস্তাসকাল গামাম বিওয়াজহিল কারীম। দুরূদে নারিয়ার খতম। এই খতম করলে কি হয়? মানুষের বিপদ মুসিবত, দুশ্চিন্তা এবং আযাব গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ। এটা কতবার? 4,444 বার পড়লে এক খতম হয়ে যায়। আর কিছু আমল, 4টা আমল। 1 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করব। আর হামেশা উঠতে বসতে চলতে ফিরতে বাজারে হাটে বাজারে বন্দরে যেখানে যাব বাথরুম ছাড়া নাপাক জায়গা ছাড়া সব সময় জবানে করতে থাকবো। অনর্থক বাজে মানুষের সাথে কথায় লিপ্ত না হয়ে জিকিরে লিপ্ত হব। পারবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি। নবী আলাইহিস সালাম বলেন 3 নম্বর হলো বেশি বেশি করে জান্নাত চাও। বেশি বেশি করে চাও জান্নাত চাও। রুনাজারি করা, ক্রন্দন করা, প্রার্থনা করো আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তুমি কি করো? মাফ করে দাও, মাফ করো। 4 নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। জাহান্নাম থেকে চাওয়া মুক্তি চাওয়া। আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাকেও বাঁচাইও, আমার পিতা মাতা যারা চলে গেছে তাদেরকেও বাঁচাও।